তো আজকে আমরা পাইথনের কিছু বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব এবং কাজ করব এবং বোঝানোর চেষ্টা করব খুবই শর্টে, যাতে হচ্ছে আপনারা ভিডিওগুলো দ্রুত মানে শেষ করাটা ফ্যাক্ট না, জিনিসটা হচ্ছে বোঝাটা ফ্যাক্ট। আপনাকে যদি অনেক বড় বড় জিনিস করি আমরা, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে জিনিসগুলো আপনার কাছে এলোমেলো মনে হবে, মানে প্রথমে বিরক্ত লেগে যাবে যে এটা অনেক কঠিন, একটু পরে দেখি একটু পরে দেখি। আর জিনিসটা যদি অল্প ছোট ছোট ভিডিও হয় তাহলে আপনার দেখতে সুবিধা হবে, মানে দেখা গেল আপনি বসে জাস্ট দেখতেছেন, আচ্ছা এটা মানে এটা, এটা মানে এটা, ঠিক আছে, এরকম জিনিসটা হয়। সো এক্সট্রা কথা না বলে আমরা জাস্ট পাইথনের এডিটরটা ওপেন করি। ওকে, এডিটরটা ওপেন করার পর আপনারা সেকেন্ড ভিডিওতে দেখছিলেন যেটাতে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিলাম, তার মধ্যে আমরা একটা ফাইল তৈরি করছিলাম যেটা হচ্ছে টেস্ট ফাইল। ঠিক আছে, ওইটার মধ্যে আমরা ছোট ছোট কাজ করব, খুব বেশি একটা এখন করব না। কারণ হচ্ছে আমি ধরতেছি যে আপনি বিগিনার লেভেলে আছেন, এজন্য হচ্ছে মানে একই জিনিস করতেছি, যাতে কি হচ্ছে আপনাদের জন্য ওই জিনিসটা কি সুবিধা হবে, যে হ্যাঁ এটাই তো দেখছিলাম, তো এটা মানে এইটা। ঠিক আছে, জিনিসটা বুঝতে কি হবে, সুবিধা হবে। ওকে, তো আমি কি করলাম যে, আচ্ছা, এটা ওপেন হচ্ছিল না, এখন হয়েছে। তো আমরা ফার্স্ট এটা দেখাইছিলাম। তো আমরা মূলত ফার্স্টে যখন দেখেন প্রথম ভিডিওতে আমরা কিন্তু এটা দেখাইছিলাম স্পেসে একটা ব্যাপার আছে, এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি এখন কথা বলবো। সেটা কিরকম, সেটা হচ্ছে যে আমরা তো প্রিন্ট করছি, যেমন সাপোজ ধরেন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট করি হ্যালো কি ওয়ার্ল্ড। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করলাম, সেভ করলাম, তারপর রানে যাব, রানে ক্লিক করে রান করলাম। ওকে, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। ওকে, তো আপার কেস লোয়ার কেস এটা আপনারা ঠিক করে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এদিক ওদিকে একটু মিস্টেক হয়ে যেতে পারে। ওকে, তো এটা যদিও কোনো মিস্টেক না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কি করছি দেখেন, আমরা হচ্ছে এখানে আমাদের এডিটরে আমাদের প্রিন্টারে এটা রান করলাম। তো এখন আমরা রান করতে চাচ্ছি যে সিএমডি থেকে। অনেকে বলবে যে আপনাকে সিএমডি থেকে একটু রান করে দেখাও তো বাবা। তো আমরা কি করবো, আমরা সিএমডি থেকে রান করবো। তো আমাদের ফাইল কই ছিল? আমাদের ফাইল ছিল হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে, আচ্ছা দেখি ফাইলটা কই গেল। আচ্ছা এই যে, ও লুকায় রয়েছে, এই জন্য খুঁজে পাচ্ছিলাম না। এইখানে রয়েছে। তো আমরা ডেস্কটপে সিএমডিটা ওপেন করবো। তো এখন ইজি জিনিস দেখেন একটা, সেটা হচ্ছে যে আপনার দেখেন অনেক সময় সিএমডি থেকে আমরা যখন একটা কোন একটা লোকেশন থেকে অন করতে মানে ওপেন করতে চাইবো সিএমডি, তখন হচ্ছে সিডি টিডি দিয়ে মাথা নষ্ট করে ফেলবে। তো আমরা মাথা নষ্ট করব না, আমরা ইজি ওয়ে দেখবো, আপনারা আমার মতন ইজি। ঠিক আছে, তো আমরা ডেস্কটপে আসছে, দেখেন আমরা কি করছি। আমাদের হচ্ছে ফার্স্টে আমাদের যেই কম্পিউটার দিস পিসি আছে, দিস পিসিতে আসলাম। এখন দেখেন এখানে ডেস্কটপ আছে, তাই না? তো ডেস্কটপে ঢুকলাম, এখন আমাদের ফাইল কই ছিল, ডেস্কটপে ছিল। তো আমরা এইখানে এই লোকেশনে সিএমডি অন করবো। দেখেন এখানে ক্লিক করার পর এটা মার্ক হয়ে গেল। এখন শুধু লিখবেন সিএমডি। ওকে, সিএমডি লিখে ইন্টার চাপবেন। দেখেন এই লোকেশনে কি হয়েছে, সিএমডি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের তো ওইখানে ছিল হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা এখানে প্রিন্ট করে দেখাবো, শুধু ওই ফাইলটা কি করব, প্রিন্ট করব। তো আমরা লিখবো python পাইথন টি এস সরি এস টেস্ট ডট পিওয়াই ছিল, তাই না? দিলাম, আমাদের কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, এটা অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, অনেকেই জিজ্ঞাসা করে, দেখে যে আপনার জ্ঞানের গাম্ভীর্য কতটুকু। সো আপনি আপনার গাম্ভীর্য দেখাই দেবেন তাদের সুন্দর করে, যে দেখো বাবা আমিও জানি। হুম, সো জিনিসটা এরকম। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পাইথনে যে ফাইলে লাস্টে এক্সটেনশন কি থাকে, এক্সটেনশন থাকে পি ওয়াই, মানে কি হচ্ছে পাইথন। ওকে, নাইস। তো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ইন্ডেন্টেশন। ঠিক আছে, ওকে, তো ইন্ডেন্টেশন বানান কি? দেখেন আমরা এখন আরেকটা সিম্পল জিনিস শিখি, সেটা হচ্ছে কমেন্ট করা। দেখেন আমরা শিখবো কি, ইন্ডেন্টেশন। আমরা একটা হ্যাশট্যাগ দিলাম, তার জন্য ইন ডেন টিএ টিএ ইন্ডেন্টেশন করবো। ঠিক আছে, অথবা অন্য কিছু করে দেন, ইন্ডেন্টেশন লেটস ডিউ ইন্ডেন্টেশন। ঠিক আছে, দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি ইন্ডেন্টেশন করব। কিভাবে করব, কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে স্পেস দেয়া, যেমন ধরেন আপনি কোডের আশেপাশে কত দেবেন, আর এইটা পাইথনে খুবই ইম্পর্টেন্ট, মানে ইন্ডেন্টেশন দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা একটা কন্ডিশন লিখি, এটা আপনি এখন বোঝার দরকার নেই, জাস্ট মানে বেসিক নলেজটা রাখেন যে ইন্ডেন্টেশন কিভাবে কাজ করে, মানে স্পেসের প্রয়োজনীয়তা কতটুকু, দ্যাটস ইট, আর কিছুই না। তো আমরা কি করব, আমরা দেখব যে এইটা
একটা ইয়ে দেবো যে এটা কি হচ্ছে 6 থেকে কি বড়। তো আমরা কি দিলাম, ইফ দিলাম। দেখেন আমরা যখন ক্লোন দিছি, ক্লোন দেওয়ার পর ইন্টার চাপ দেওয়ার পরে অটোমেটিক কিন্তু একটা স্পেস নিয়ে নেছে। তো এখন কিছু শিয়ানা পাবলিক থাকে কিন্তু অনেক সময় মানে এডিটরের মিস্টেকের জন্য হয়ে যায় কি এটা হচ্ছে প্রথমে চলে আসে। ঠিক আছে, তো আমি কোনো স্পেস দিলাম না, স্পেস না দিয়ে কি করলাম, প্রিন্ট, প্রিন্ট দিয়ে এখানে কি লিখতেছি, 6 6 ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন কার থেকে বড়, 3, THR3। ওকে, এটা থেকে এটা বড়। ওকে, তো আমি এটা কি করলাম, করে সেভ করলাম, সেভ করে রানে ক্লিক করলাম। রানে ক্লিক করার পর কি করছে আমাদের একটা মানে ইয়ে দিচ্ছে, দেখেন এক্সটেন্ড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট নাম্বার 4। এখানে 4 লাইন তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখেন একটা মার্ক করে দিচ্ছে, এই যে গোলাপি কালার, পিঙ্ক কালার, পিঙ্ক না, অনেক অনেক সময় পিঙ্ক না, এটা কালার অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, এটা হচ্ছে কোনো মেয়ে বলতে পারবে, আমার দ্বারা সম্ভব না। তবে ধরে রাখেন পিঙ্ক। ঠিক আছে, তো আমি কি করব, এখানে একটা স্পেস দেব। ঠিক আছে, একটা স্পেস দিছি কিন্তু, আর কিছু দিই নেই। তো আমি এটা স্পেস দিয়ে রান করলাম। রান করার পর বাহ, দেখেন সুন্দর করে প্রিন্ট করছে। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে কি, আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে কি মানে হচ্ছে একটা স্পেস দেয়া না। আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে দেখি 1 2 3 4, আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে 4টা। আমি ভাবছিলাম যে যদি 4টা না নেয় তাহলে আমি 4টা দিয়ে দেখাই দেবো। ঠিক আছে, 4টা। ওকে, তো এখন দেখেন এটা কিন্তু একটা ব্লক। ঠিক আছে, এখন আমি আর একটা ব্লক নিই, আমি জাস্ট ধরেন সেমই আর একটা জিনিস নিই, যেমন ইফ, সরি, ইফ কি করব, ধরেন 8 নিলাম, সেম কন্ডিশন দিই, কন্ডিশন দিয়ে যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের মাথা নষ্ট করে আমার বীরত্ব দেখায় লাভ নাই। টিচারের বীরত্ব যখন আপনি বুঝতে পারবেন, টিচার যদি বীরত্ব প্রকাশ করতে যায় তখন হচ্ছে অন্য কিছু হয়, পড়াশোনা হয় না। ওকে, যাই হোক, তো আমরা প্রিন্ট করি, প্রিন্ট কইরা কি করব, আমরা সেম জিনিসটাই লিখবো, ইআই যে 8 ইজ, সরি আস লিখছি, ইজ গ্রেটার দেন কার থেকে বড়, 4, FOUR, তাই তো, সরি বানান, ওকে, 4 এর থেকে বড়। তো আমি দেখেন এখানে 4টে স্পেস ছিল, এখানেও 4টে স্পেস আছে, কিভাবে, 1 2 3 4, 4টা আছে না, তো আমি একটা বাড়াই দেবো, 5টা। তো আমাদের এখানে 4টা, এখানে কি 5টা আছে। এখন দেখি কাজ করে কিনা, যদি কাজ না করে তাহলে তো আমরা ভুল পাচ্ছি। তো দেখেন কাজ করতেছে, তার মানে হচ্ছে আমি যাইনি। ধরেন আমি 4টা নিলেও কাজ করবে, 5টা নিলেও কাজ করবে। আবার যদি আমি 3টা নিই, সাপোজ 1 2 3, 3টা নিয়েও যদি সেভ রান করি, ওকে, যদি আমি রান করি তাও কাজ করবে, করবে না, করতেছে তো, আমরা দেখতেছি। সো এটাই হচ্ছে ইনডেন্টেশন, মানে হচ্ছে স্পেস দেয়। কিন্তু যদি আপনি স্পেস না দেন তাহলে হচ্ছে সমস্যা হবে, মানে হচ্ছে কি হবে, ইরোর আসবে, তখন আপনি ইরোরটা ঠিক করবেন। ওকে, গেল। এখন কথা হচ্ছে যে এটা দেখেন, এই ইফ হচ্ছে একটা ব্লক, এইটার কন্ডিশন এটার গেছে, আর এটার কন্ডিশন এটার মধ্যে গেছে, তার মানে আমাদের ব্লক কয়টা, দেখেন এটা হচ্ছে আমরা যদি কমেন্ট করি, আচ্ছা কমেন্টের এটা আমরা আরো ভালো করে শিখবো। ব্লক 1 পরের মানে যেটা হচ্ছে কমেন্টের ভিডিও হবে, সেটাতে আমরা ভালো করে কমেন্টের ডিটেলসটা একটু দেখবো, কারণ কমেন্ট এত বেশি কোনো জটিল বিষয় না, ওটা ছোট্ট একটা ব্যাপার, হয়তো 1 1/2 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে ওইটা শিখে ফেলতে পারবেন, মানে ভিডিও হবে এরকম। ব্লক 2, ওকে, আমাদের ব্লক 1 ব্লক 2 আছে। তো আমরা এটা সেভ করছি, তো একটাকে দেখেন 4টা আছে, একটা 5টা আছে, সো দুইটা ব্লকে যদি ডিফারেন্ট হয় সমস্যা নাই। ঠিক আছে, এটা রান করবে, কারণ আমরা রান অলরেডি করছি, সো আমরা জানি যে এটা রান করে। ওকে, কিন্তু আমি যদি ব্লক এটা সরাই দিই, সাপোজ আমি এই ব্লকটা সরাই দিই, এখন কিভাবে করবেন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এখনই। সেটা হচ্ছে আমি কোডটা ধরেন করছি, কিন্তু এই কোডটা এখন আমার দরকার নাই, আমি এখন কাজ করব ব্লক 1-এ। তো আমি ব্লক এইটা ব্লক করে রাখতে পারি, মানে হচ্ছে কমেন্ট করে রেখে দিতে পারি। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে শিখাইতাম, বাট মনে হলো যে আপনাদের দেখাই দিই। ওকে, হোক। তো আমরা অলওয়েজ যখন করবেন না, তখন অলওয়েজ সেভ করে রান করবেন। যদি এটা ইরর আসে, হয় মুছে দেবেন, না হলে এবার অন্য কোনো কাজ করবেন। দেখেন ওটা কাজ করতেছে না, তার মানে এটা আমাদের অলরেডি কমেন্ট হয়ে গেছে। তখন আমরা ব্লক 1-এর মধ্যে কি করব, যে আমাদের ব্লক 1-এর মধ্যে দেখেন আমরা এখানে কয়টা আছে, 1 2 3, 3টা আছে না। তো আমরা যখন এই প্রিন্টের শেষের থেকে ইন্টার চাপ দেবো, ও 3-এ এসে থামবে। ওকে, তো আমি এইখানে এটা ইয়ে করে দিই, এখানে ধরেন 5টা দিলাম, এখানে 4 5। ওকে, এখন যদি আমি
এখান থেকে ইন্টার চাপে ও কিন্তু 5-এ আসবে, মানে ডিফল্ট ভাবে ডিফল্ট ভাবে আমাদের এডিটর ওই জায়গায় নিয়ে যায় যেখানে আপনার যাওয়া দরকার। ঠিক আছে, তারপরও ধরেন আপনার কোনো কারণে 5টা দিয়ে দেখলেন যে আমি ব্লকের মধ্যে 6টা দিলাম, 6টা দিয়ে আমি প্রিন্ট করতেছি, প্রিন্ট জাস্ট ফর টেস্ট। ওকে, জাস্ট ফর টেস্ট করলাম, মানে এটা আমি লিখলাম একটা এইগুলো লিখলাম, স্ট্রিং টিস্ট্রিং যাই লিখতেছি লিখতেছি, এটা আমি আপনাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে এর মাধ্যমে শিখে যাবেন আপনারা। ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই। সো আমি যদি রান করি, সেম ব্লকে যদি করি, আমাদের কি রান হয় না? ঠিক আছে, কি লিখছে দেখেন, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, মানে হচ্ছে ও এইখানে বোঝায় না যে এখানে তুমি এরকম দিবা, মানে আনএক্সপেক্টেড হয়ে গেছে। আনএক্সপেক্টেড জিনিস কি করা ঠিক না? ঠিক না, তো আমরা আনএক্সপেক্টেড জিনিস করবোই না। যেটা হচ্ছে আমাদের বাধা সৃষ্টি করবে সেটা আমরা করবো না। আমরা কি করব, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর জিনিস করব। এই দেখেন আমাদের কি কোড হয়ে গেছে। তো আমাদের বেসিক সিনট্যাক্স কি হয়ে গেছে, এর মধ্যে আরো অনেক জিনিস থাকে। ঠিক আছে, তো বেসিক সিনট্যাক্স হচ্ছে বিগিনার লেভেল, একদম প্রথম ধাপ। প্রথম ধাপে যেমন ধরেন, প্রথম ধাপে কি দেখছি আমরা, কমেন্ট দেখছি, কমেন্ট করছি। ঠিক আছে, আরেকটা কমেন্ট দেখছি। তারপরে হচ্ছে আমরা এইখানে হচ্ছে ইনডেন্টেশন দেখছি। ইনডেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এটা আপনাকে মাস্ট কেউ না কেউ জিগাবে যখন আপনি বিগিনার লেভেল, আর যখন আপনি অ্যাডভান্স লেভেল তখন আপনি মানুষকে জানাবেন। বুঝতে পারছেন? আর ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল টেরিয়েবল অ্যাসাইন করা। যেমন ধরেন ভেরিয়েবল অ্যাসাইন করা প্রথমেই দেখাইছিলাম, মানে প্রথম ভিডিওতে আমরা ABCD নিছিলাম, যার মাধ্যমে আমরা এর ভ্যালু দিছিলাম। অ্যাসাইন করা, অ্যাসাইন করা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে এর মধ্যে রেখে দেওয়া। এই জিনিসটা আরো ভালো করে আমরা শিখবো ইন ফিউচার। ঠিক আছে, তো আমরা বি এর ভ্যালু রাখলাম 3। এখন সি এর মধ্যে কি করলাম, সি এর মধ্যে ইকুয়াল বি প্লাস সি করে, সরি এ প্লাস বি করবো, আমরা এ প্লাস বি করবো। ওকে, করার পর আমরা কি করব, সিটা প্রিন্ট করব, তাই না? সিটা কি করব, প্রিন্ট করব। অ্যাসাইন করে দিছি। এখন আমরা কোথায় চাপ দেবো, রানে চাপ দেবো, রান মডিউলে চাপ দেবো। ওকে, তো আমাদের কি আসছে, 4 আসছে। তার মানে কি আমাদের কোড কাজ করতেছে, আমরা প্রোগ্রামার হচ্ছি। ঠিক আছে, সো আমার সাথে সাথে আপনারাও হচ্ছেন, আশা করা যায়। তো এটাই হচ্ছে সিমটেক্স বেসিস সিমটেক্স। আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, এইগুলো একটু অ্যাডভান্স হওয়ার পরে ব্রেন যখন আরেকটু বিকশিত হবে, তখন ওই বিকশন মাঝখানে মাঝে মাঝে আমরা জিনিসগুলো ছোট ছোট করে ঢুকাই দেবে। এখন মাথাটা নষ্ট না করে পরে নষ্ট করি, যখন জানবো তখন নষ্ট হবে না। আর যখন ব্রেন বিকশিত হবে না, তখন ওই কিছু দিলে পারে একদম মনে হবে যে ব্রেকআপ হয়ে গেছে আমার, এমন কষ্ট লাগবে না। সো এখন এত কিছু বাদ দিয়ে আমরা জাস্ট সিম্পল জিনিসটা বুঝি। ওকে, ধন্যবাদ।